অনেক সময় প্রায় 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা হতে চলছে আলোচনা, কিন্তু শেষ হচ্ছে না। মন চাচ্ছে বেশি করে বলি, কারণ এই মানুষগুলো বেশি ইসলাম প্রিয়, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ। যশোর, এই সাতক্ষীরা, এই খুলনা, এই মানুষগুলো, এই যে স্লোগান, এই যে কথা, আমি যা আওয়াজ জানি আপনার তার চেয়ে কম জানেন না, কিন্তু আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ভাই আবারও স্টেজে চলে এসছেন। অনেকগুলো শিল্প আমার কাছে আসছে, এগুলো অনেক আবদার, অনেক অনুরোধ, এগুলো শোনাতে হবে। দেখি একটু একটু করে শোনানো যায় কিনা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য আল্লাহ বললেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সূরা তাহা আল্লাহ বললেন, মৃত্যু আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? গোপন রেখে দিয়েছি। কার মরণ কোথায় হবে, কখন হবে, কেউ জানে না। কারণ হলো, মৃত্যুর প্রস্তুতি যেন ব্যক্তি 24 ঘন্টা নিয়ে রাখে। আর যদি বলা হয় আপনি 50 বছর বাঁচবেন, 49 বছর আপনার জীবন আপনি গুনাহ করে কাটাবেন, মিজানের পাল্লায় যখন মাপা হবে দেখবে 1 বছরের আমল আছে আর 49 বছর গুনাহ আছে। মিজানের পাল্লা হালকা হয়ে গেলে, গুনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, আপনি নেক আমল করবেন না। এই জন্য আল্লাহ মৃত্যুর কারণ আমাদেরকে জানালেন না। আরেকটা কারণ হচ্ছে, দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে। এই দুনিয়ায় আপনি চলাফেরা করেন, বাস আসতেছে, হরেন দিচ্ছে, আপনি সরে গেলেন কেন? আমি যদি বাসের নিচে পড়ে যাই আমি মরে যাব। কিন্তু আপনি যদি জানেন 2026 সালে আমার মৃত্যু হবে, বাস আসবে, ট্রাক আসবে, পুলিশ বলবে ওই দিকে যাও, আপনি বলবেন আমার উপরে চাক্কা উঠায় দাও, উঠায় দাও, যাও গা। কেন? যে আমি তো মরবো না, আমার মরণ তো 2026 সালে। তো আল্লাহ মৃত্যুর কথা জানালেন না, কারণ দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না। বাস যাবে, যেতে পারবে না, লোক দাঁড়ায় থাকবে, যে আমার তো মরণই হবে না, তো চাকা চলে যাক আমার উপর দিয়ে, আমি তো মরবো না। হ্যাঁ, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ মরণের কথা জানালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদার সামনে অন্য কোন মুসলিম ছিল না। নবীজি বললেন, সাক্ষী ছাড়া ইসলামের কোর্টে কোনো বিচার হয় না। যদি সাক্ষী আনতে পারো বিচার শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার যদি করতে হয় আপনি বিচার করে দেন, আমি আমার আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য, আপনার ইজ্জতের জন্য আমি আবু বকর জীবনটাই দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। নবীজি বিচার শুরু করবেন। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। সূরা আলে ইমরানের আয়াত নাযিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ও জিবরাইল, আমার রাসূলকে তুমি কোরআন আয়াতটা নাজিল করে বলে দিবা, এই যে ইহুদি ও যে বলেছে আল্লাহ ফকির, আল্লাহ গরিব আর আমরা ধনী, তাহলে এই কথা বলার কারণে তুমি বলে দিবা যে এই কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে না পারে, তবে ইহুদির কথাটা আমি আল্লাহ নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ
ইসলামের কোর্টে এসে সাক্ষী দিতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়া আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আল্লাহর সাক্ষী যখন হয়ে গেল, আর কারো সাক্ষীর দরকার আছে? আর কারো সাক্ষী দরকার নেই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে এত ভালোবাসলেন কেন? তিনি নবীকে চিনলেন, যার জন্য নবীর জন্য জীবনটাই দিয়ে দিতে চাইলেন। আর আবু লাহাব নবীকে চিনল না, যার কারণে আবু লাহাব পাথর নিয়ে আসছে নবীকে মারার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাবি, আমার নবী ধ্বংস হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবু লাহাবের মাল সম্পদ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ধ্বংস। উম্মে জামিল নবীর বিরুদ্ধে আসছিল। আর আবু লাহাবের দুই পুত্র ছিল, তারাও নবীর বিরুদ্ধে আসছিল। আল্লাহ বলেন, নবীর বিরুদ্ধে যারাই আসবে, কোরআনের বিরুদ্ধে যারাই আসবে তারাই ধ্বংস হয়ে যাবে। আর কোরআনের পক্ষে যারাই থাকবে, ইন্নাল আবরার লাফি নাঈম, তারাই ভালো থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন তারাই নিয়ামতের ভিতরে ডুবে থাকবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপাচার তারা থাকবে জাহান্নামে। দুনিয়াতে টাকা থাকতে পারে, শান্তি থাকবে না। দুনিয়াতে ক্ষমতা থাকবে, শান্তি থাকবে না। আর পরকালে জাহান্নামের আগুনের তো কোনো কথাই। এই জন্য শুন, আল্লাহ নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল কখন? যখন নবী আল্লাহ দাওয়াত দিলেন, যখন নবী কোরআনের কথা বললেন। এবার নবীজির বিরুদ্ধে লেগে গেল আবু লাহাব, আবু জাহেল, উম্মে জামিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। নবীকে বললেন, ঠিক আছে, কোরআনের দাওয়াত যদি তুমি দাও, তোমার যদি ভালো লাগে, একটা কাজ করো, কোরআনের দাওয়াতটা শুধু বন্ধ করে দাও। তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাও করো। আর আমরা যে মূর্তিকে পূজা করি, লাত, মানাত, উজ্জাকে, তুমিও কিছুদিন পূজা করো। সম্ভব? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বললেন, ও নবী, কাফিরদেরকে আপনি জানা দেন তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। যার কারণে এই ধর্ম যার যার, উৎসব সবার, এ কথার কোনো ভিত্তি নাই। আমি যদি কবিতা এরকম একটা বানাই, বিয়া যার যার, বউ সবার, কেউ রাজি হবে? এই কবিতার কোনো ভিত্তি নাই। কবিতা যদি বলতে হয়, গান যদি বলতে হয়, গজল যদি বলতে হয়, তার একটা অর্থ থাকার দরকার আছে না নাই? যেরকম আমি লিখেছি, আল্লামা সাইদি, তুমি মরণী শহীদ হয়েছে, তুমি এটাই জানি, এটা একটা মিনিংস আছে, এটা একটা অর্থ আছে। তার মানে আল্লাহ বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা শহীদ। এরা জীবন্ত, তারা কবরে আসে, তারা মৃত্যুর সাথে সাথে তাদের আত্মাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখি বানায়া জান্নাতের ভিতরে উড়াই আর খাবার দেই। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত, আল্লাহু আকবার, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুতরাং আমি সেই কোরআন আয়াতের দিকে লক্ষ্য করে আর অসংখ্য দলিল, প্রত্যেকটা, আমি যে গানগুলো লিখেছি, গানের অনেক দলিল আছে। দলিল ছাড়া তো গান লেখা যাবে না, দলিল ছাড়া তো কবিতা বানানো যাবে না। তাহলে মূর্খের বাচ্চারা কিসের কবি? ওইটা যে ব্যক্তি কবিতা বানালো, ধর্ম যার যার, উৎসব সবার, একটা মূর্খ। আন্তাজি কবিতার কোন দাম? আরেকটা কবিতা আছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। কবে মাঠে ডিম পারছে খাড়া শিং? এগুলো হইলো কবিতার লোক মূর্খতা, ঠিক না বেঠে? এই জন্য আমি যদি বলি বিয়া যার যার, বউ সবার হবে না, ক্ষেত যার যার, ফসল সবার হবে, কেন হবে না? নিয়ম নাই, সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইসলাম যারা মানবে তাদের ধর্ম শুধু ইসলামের ধর্মই হবে। হিন্দুর ধর্মে হিন্দুর পূজায় কোনো মুসলমান যেতে পারবে না। আপনি যদি কোরআন আমি যাব, আমি কবিতা মানি, তো তুমি কবিতা মানো, তোমার কোরআনের দরকার নাই, থাকো জাহান্নামে। আমার আল্লাহর কি? আল্লাহ নবী বললেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মহাব্বত যদি তোমার হিন্দুর সাথে হয়, ঠিক আছে, তুমি হিন্দুর সাথে যাইও জাহান্নামে। মহাব্বত যদি খ্রিস্টানের সাথে হয়, তুমি যাইও খ্রিস্টানের সাথে জাহান্নামে। তা তো রাজি না। তো রাজি না হলে কোরআন মেনে নেন, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এবার নবীজি বললেন, তোমাদের ধর্ম আমি মানতে পারবো না। এবার নবীজিকে লোভ দেখানো হলো, যে কাজ করো, ঠিক আছে, আমাদের ধর্ম মানার দরকার নাই, তুমি যে ধর্ম ওইটাই মানো, কিন্তু আমাদেরকে এগুলো দাওয়াত দিও না। নবী বললেন, দাওয়াত থেকে আমি পিছপা হব না। এবার নবীকে বললেন, বাড়ি গাড়ি নারী ক্ষমতা কি লাগবে? নবী কই, কিচ্ছু লাগবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর প্রেমে পাগল হন, আল্লাহ দুনিয়া আপনার পায়ে ঢেলে দেবেন। অটোমেটিক দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবেন। আপনি টাকার পিছনে ঘুরবেন, টাকা পাবেন। আল্লাহর পিছনে ঘুরেন, টাকা আপনার পায়ের তলে আসবে। নবীজি বললেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি আল্লাহরে ভালোবাসি। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার পাকার সমান দাম নাই। যদি থাকতো একটা কাফের বেঈমান এক গ্লাস পানি পান করার সুযোগ পেত না। নবী বললেন, সম্ভব না, দাওয়াত আমি দেবই। আমি এসছি দাওয়াত দেওয়ার জন্য। আমি একা মসজিদে যাবো এটা হতে পারে না। সবাইকে দাওয়াত দিয়া নিজেও মসজিদে যাব, সবাইকেও মসজিদে নিয়ে যাব। তারা বলল, মুহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, এত অফার তোমার দিলাম, এত অফার তুমি রাজি না? বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ কি না করে, 5 কাঠা জায়গার জন্য সারা জীবন হারাম খায়, 5 তলা বিল্ডিং করার জন্য সারা জীবন হারাম খায়, একটু ক্ষমতার জন্য মানুষ খুন করে ফেলে। আর তোমার আমরা অটোমেটিক কিচ্ছু লাগবে না, দাওয়াতটা ছেড়ে দেবা, আর তোমাকে আমরা এই অফার। নবী বললেন, অফার তো দূরের কথা, এই অফার এটা তো সম্ভব। যা সম্ভব না, আমার এক হাতে যদি ওই আকাশের চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি আকাশের সূর্যটাও দেওয়া হয়, আমি নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাব না। আল্লাহু আকবার। তারা বলল, তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব ক্ষতিগ্রস্ত, ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কেবলমাত্র শানে নজুল শেষ হলো আর কি। এবার একটু সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত তরজমাটা কম বাকি কোরিয়ার পরে তো শেষ হবে। জানি আপনাদের ধৈর্যের মানে কষ্ট হচ্ছে, আপনাদের কোলাতে পারছেন না। কালকে এক জায়গায় মাহফিলে গেলাম, একজন বলছে হুজুর ঘুমে ধরতেছে, আমাকে আমলে তো ধরতেছে। তো ঠিক আছে, ঘুমে ধরলে অবশ্যই যেতে পারে। আমার মাহফিলে আমি তা বলি না যে বসেই থাকতে হবে। এরপরে কে জানতে বাদাম না কি বেচতেছে, আমি বলি না বের হয়ে যাও। আমি বলি বাদাম বেচো, থাক, চা বেচলে বেচো, আমার সামনে পানি আছে, তা আমার শ্রোতারা চা খাইলে সমস্যা কি? ঠিক না? ঠিক। এটার বিরুদ্ধে আমি করি না, করুক। যার কোরআনের প্রতি মন আছে সে এমনি শুনবে, আর যার নাই সে শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে বড় গুরুত্ব দিলেন। আমরা কাটি কার কসম? আল্লাহ কাটলেন সময়ের কসম। এই ওয়াল আসরের ব্যাখ্যায় স্ত্রী, সেও বাড়িতে আমাকে সহ্য করতে পারে না, সেই কারণে সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমি বলি, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার সন্তানকে উকিল, জজ, ব্যারিস্টার বানান, কিন্তু সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?
শিক্ষা দেবেন। সন্তান যখন জানবে মার বাপরে কষ্ট দিলে দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে, আর মার বাপের দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব, মার বাপ দোয়া করলেই ডাইরেক্ট কবুল। নবী বলেন বন্দুকের বুলেট মিস হইতে পারে, মা বাবার দোয়া খালি ফিরবে না। এই জন্য মারে তোমরা আদর করো, মারে তোমরা ভালোবাসো, মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাগুলো যখন কোরআন থেকে সে পড়বে, বাপ মারে কষ্ট দিবে, বাপ মারে কষ্ট দিবে না। এই জন্য সন্তানকে কোরআন শেখানো দরকার আছে না নাই? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা আছে বাড়িতে নিয়ে যান, পা ধরে ক্ষমা চান, নাইলে এই জীবনে আপনার ঈমান নসিব নাও হতে পারে। জীবনে এমন বিপদে পড়বেন, স্ত্রী আপনাকে রেখে চলে যেতে পারে, সবাই আপনাকে ছেড়ে দিবে, আপনি মাটি খামসাবেন, খেতে পারবেন না। এই জন্য এই বৃদ্ধাশ্রমগুলো যেন না থাকে। কেন বৃদ্ধাশ্রম থাকবেন, কেনই বা রেখে যাবে? এই জন্য যেই মা বাবার দিকে একবার তাকাইলেই কবুল হজের সওয়াব। কি অমূল্য সম্পদ আল্লাহ দিলেন। বছরে একবার হজ করা যায়, কয়বার? তাও কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা আর বাবা ঘরে আছে, দৈনিক 1000 বার তাকানো সম্ভব কিনা? সম্ভব কিনা? 1000 বার তাকালে 1000 কবুল হজের সওয়াব। সেই মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে যায়, এরা কি মানুষ না মানুষ? এরা কি মানুষ না মানুষ? সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন, হক শিখাবেন। সন্তানের হক বাপ মা দায়িত্ব পালন না করলে সন্তান দায়িত্ব পালন করে না। এই জন্য সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, কমপে কোরআন সহিশুদ্ধ করে শিখান, ছোটবেলা থেকেই নামাজে পাঠিয়ে দেন। ফজরের সময় কোনো সন্তান যেন বাড়িতে ঘুমায় না থাকতে পারে, আপনার বিরুদ্ধে কিয়ামতের মধ্যে বিচার দেখবে। আল্লাহ সব শিখাইছে। আমার বাপ আমার ঘুম থেকে ডাক দেয় নাই তো, নামাজ পড়ার জন্য বলেই নাই, আমার বাপরে আগে বিচার করেন, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা বাপ মা উফ বলে সেরকম কোনো কাজও করা যাবে না। আল্লাহ হেফাজত করবেন, আমিন। বলতেছিলাম সব মানুষ ক্ষতিগ্রস্ত। চেয়েছিলাম 8 মিনিট, আর 2-3 মিনিট শেষ করে দিচ্ছি তর্জমা করে। তবে তর্জমা করে শেষ করছি। আল্লাহ বলেন যাদের ঈমান আছে, ঈমান রক্ষা করতে গিয়ে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, যদি আমার জীবন বাঁচানোর জন্য পীরকে আমরা ছাড়তে পারি, নেতাকে ছাড়তে পারি, ঈমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাকেই আমরা ছেড়ে দেবো। ঠিক না ঠিক? সে যেই হোক না কেন। এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত মানে কোরআনে যা আছে, নবীর জীবনে যা আছে, এটাই হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর আদেশগুলো মেনে নেবেন, ফরজগুলো মেনে নেবেন, হারাম ছেড়ে দিবেন। এটাই হচ্ছে আল্লাহর ইবাদত, এটাই হচ্ছে আমিলুস সালিহাত, এটাই নেক আমল। 3 নাম্বার, নিজে করলে হবে না, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন, এলাকার অন্যান্য যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে মসজিদে নিতে হবে। যারা কোরআন পারেন তাদেরকে, যারা কোরআন পারেন তাদেরকে কোরআন শেখাতে হবে। এরপরে এই কোরআন শেখাতে গেলে, নামাজ পড়তে গেলে, যেরকম নামাজ পড়তে গেলে শীত করে ফজরের সময়, শীত লাগে না? সে কনকনে শীত, এটাও লাগবে, কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলেন ধৈর্য ধরো, সবর, ধৈর্য ধরো। এরপরে কোরআনের কথা বলতে গেলে, ভালোভাবে বলতে গেলে জেল জুলুম হামলা মামলাও আসবে। আসছে না? আল্লামা সাইদি থেকে আল্লাহ মামুনুল হক আসছে না?